সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 4 গাণিতিক প্রতীক অধ্যায়ের 21 নম্বর পৃষ্ঠায় 4.1 গাণিতিক প্রতীক। একে বলা হয়েছে খালি ঘরে বড় চিহ্ন সমান চিহ্ন বা ছোট চিহ্নের মধ্য থেকে সঠিক প্রতীক বসাও। একে দেওয়া হয়েছে 5 + 3 - 2 খালি ঘর 5 + 5 - 2। দুয়ে দেওয়া হয়েছে 4 × 7 / 2 খালি ঘর 4 × 6 / 3। তিন দেওয়া হয়েছে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 13 + 5 প্রথম বন্ধনী ভাগ হচ্ছে 3 দ্বিতীয় বন্ধনী বিয়োগ 4 খালি ঘর 2 + দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 9 - 6 প্রথম বন্ধনী শেষ গুণ 4 - 12 দ্বিতীয় বন্ধনী। তাহলে এখন আমরা কি করব, আমাদের যে 1 2 3 এর যে খালি ঘর দেওয়া হয়েছে এই খালি ঘরে আমরা সঠিক প্রতীক বসাবো। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 5 + 3 - 2 খালি ঘর 5 + 5 - 2। খালি ঘরের এই যে ডান পাশের সংখ্যা দেওয়া আছে বাম পাশের সংখ্যা দেওয়া আছে, তাহলে আমি খালি ঘরের ডান পাশের সংখ্যাগুলোকে ডান পক্ষ এবং বাম পাশের সংখ্যাকে বাম পক্ষ ধরে নিব। তাহলে এখানে আমি বাম পক্ষ লিখে ফেলি। বাম পক্ষে হচ্ছে কত আমার 5 + 3 বিয়োগ হচ্ছে কত 2। আমাকে বাম পক্ষের কাজ শেষ করব। তাহলে আমি কি করব, বাম দিক থেকে ডান দিকে যাব, 5 এ 3 যোগ দিব। 5 এ 3 যোগ দিলে কত হবে আমার 8। 8 বিয়োগ হচ্ছে কত 2। আমি এখন 8 থেকে 2 বিয়োগ দিব। তাহলে যদি 8 থেকে 2 বিয়োগ দিই আমার কত হবে 6। তাহলে এখানে কত আমার 6। বাম পক্ষের মান বের হয়েছে কত 6। এখন আমি ডান পক্ষের মান বের করব। তাহলে লিখে ফেলবো আমি ডান পক্ষ। ডান পক্ষ হচ্ছে আমার 5 + 5 - 2। তাহলে 5 এর সাথে 5 যোগ দিলে কত হবে আমার, তখন কি করে 5 এর সাথে 5 যোগ দিব। তাহলে কত হবে আমার 10। তাহলে এখানে আমি 10 লিখে ফেলি। বিয়োগ হচ্ছে কত 2। 10 থেকে আমি 2 বিয়োগ দিব, তাহলে বিয়োগ 2। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট 10 যোগ করতে হয়। 10 থেকে 2 গেলে থাকে কত আমার 8। হাতে আছে 1। এখানে যদি মনে মনে 1 বসে তাহলে 1 থেকে 1 গেলে 0। প্রথম 0 লেখা লাগে না, তাহলে বিয়োগফল কত আমার 8। তাহলে ডান পক্ষের মান বের হয়েছে কত আমার 8। বাম পক্ষের মান বের হয়েছে কত 6। ডান পক্ষের মান বের হয়েছে কত 8। বাম পক্ষ থেকে কিন্তু আমার ডান পক্ষের মান বড়। তাহলে আমি কি করব, ডান পক্ষের দিকে বড় চিহ্ন বসিয়ে দিব। এই চিহ্নের মানে হচ্ছে 5 + 3 - 2 থেকে 5 + 5 - 2 এর মান বড়। তাহলে 1 এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 4 × 7 / 2 খালি ঘর 4 × 6 / 3। এখানে দেখো খালি ঘরের ডান পাশের সংখ্যা দেওয়া আছে বাম পাশের সংখ্যা দেওয়া আছে। তাহলে বাম পাশের অংশকে বাম পক্ষ এবং ডান পাশের অংশকে ডান পক্ষ ধরে নিব। তাহলে প্রথমে আমি বাম পক্ষের মান বের করে নিব। তাহলে লিখে ফেলবো বাম পক্ষ। বাম পক্ষ হচ্ছে কত আমার 4 × 7 / 2। আমি কি করব, বাম দিক থেকে ডান দিকে যাব। এখানে কত দেওয়া আছে আমার 4 × 7। যদি আমি 4 এর সাথে 7 গুণ দেই তাহলে কত হবে আমার, আমি 7 নামটা 4 বার পড়বো, 4 7 কত 28। তাহলে এখানে কত হবে আমার 28। ভাগ হচ্ছে কত আমার 2। এখন 2 দিয়ে আমি 28 কে ভাগ দিব। তো এখানে লিখে ফেলি 2 ভাগ হচ্ছে আমার 28। এখানে একটা সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা নিলে হবে কত 2। 2 এর মধ্যে 2 কয়বার যাবে, একবার যাবে। একবার করলে 2 একে 2 হবে। বিয়োগ দিব, 2 থেকে 2 গেলে 0। 0 আমার 2 এর মধ্যে যাবে না। তাহলে কি করব, উপর থেকে একটা সংখ্যা নামাবো কত 8। এখন দেখবো 8 এর মধ্যে 2 কয়বার যায়, 2 নামটা পড়বো, 4 বার যাবে। 4 দুগুণে কত 8। 8 থেকে 8 বিয়োগ দিলে 0। তাহলে ভাগফল কত 14। এখানে আমি লিখে ফেলবো 14। তাহলে বাম পক্ষের মান বের হয়েছে কত 14। এখন আমি ডান পক্ষের মান বের করব। তো এখানে লিখে ফেলবো ডান পক্ষ। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। ডান পক্ষ হচ্ছে কত আমার 4 × 6 ভাগ হচ্ছে 3। বাম পক্ষে দেখো আমি কিন্তু প্রথমে গুণের কাজ করেছিলাম, কারণ এখানে আমার 7 ভাগ 2 দেওয়া আছে। 7 কে কিন্তু 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না, তাই আমি 7 কে 2 দিয়ে ভাগ না দিয়ে 4 এর সাথে 7 গুণ দিয়ে আগে গুণফলের মান বের করে নিয়েছি। আর এখানে দেখো ডান পক্ষে আমাকে 6 ভাগ 3 দেওয়া আছে। 3 দিয়ে কিন্তু 6 ভাগ যাবে। তোমরা যদি চাও তাহলে আগে ভাগের কাজ করতে পারো, ভাগে গুণের কাজ করতে পারো, সমস্যা নেই। আমি এখানে যেহেতু প্রথমে বাম পক্ষে গুণের কাজ করেছি তাই ডান পক্ষ আমি আগে গুণের কাজ করব। তাহলে প্রথমে গুণ দেওয়া আছে 4 × 6। আমি 4 কে কি করব 6 দিয়ে গুণ দেব। তাহলে 6 নামটা 4 বার পড়বো, 4 6 24। তাহলে এখানে কত হবে 24 ভাগ হচ্ছে আমার 3। এখন আমি 24 কে 3 দিয়ে ভাগ দেব। লিখে ফেলবো 3 ভাগ 24। 3 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 2 দিয়ে আমার 3 এর মধ্যে যাবে না, তাহলে আরেকটা সংখ্যা নিব, নিলে কত হবে 24। এখন দেখবো 24 এর মধ্যে 3 কয়বার যায়, আমি 3 এর নামটা পড়বো,
কয়বার যাবে? আমার 8 বার যাবে। 8 বার গেলে কত হবে? 3 হাতে 24। বিয়োগ দিব, 24 থেকে 24 গেলে 0, তাহলে ভাগফল কত? 8। এখানে কত হবে? আমার 8। তাহলে ডান পক্ষের মান বের হয়েছে কত? 8। আর বাম পক্ষের মান কত? 14। 8 থেকে কিন্তু আমার 14 বড়, তাহলে আমি কি করব? 14 দিকে বড় চিহ্ন দিয়ে দিব। মানে হচ্ছে 4 গুণ 7 ভাগ 2 এর মান 4 গুণ 6 ভাগ 3 এর মান থেকে বড়। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি আমি দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 13 যোগ 5 প্রথম বন্ধনী শেষ ভাগ 3 দ্বিতীয় বন্ধনী বিয়োগ 4 খালি ঘর 2 যোগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 9 বিয়োগ 6 প্রথম বন্ধনী শেষ গুণ 4 বিয়োগ 12 দ্বিতীয় বন্ধনী। এখানে শূন্যস্থানের ডান পাশে সংখ্যা দেওয়া আছে, বাম পাশের সংখ্যা দেওয়া আছে। তাহলে আমি কি করব? বাম পাশের সংখ্যাগুলোকে বাম পক্ষ, ডান পাশের সংখ্যাগুলোকে ডান পক্ষ ধরে নিব। তাহলে প্রথম আমি বাম পক্ষের মান বের করব। তাহলে কি ফেলি? বাম পক্ষ। বাম পক্ষের মান কি হচ্ছে আমার? দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 13 যোগ 5 প্রথম বন্ধনী শেষ ভাগ হচ্ছে 3 দ্বিতীয় বন্ধনী বিয়োগ 4। বন্ধনীর নিয়ম হচ্ছে কি, আমি বাম দিক থেকে ডানে যাব, আর যদি বন্ধনী দেওয়া থাকে বন্ধনীর কাজ শেষ করবো। এখানে প্রথম বন্ধনী দেওয়া আছে, তাহলে আমি প্রথম বন্ধনীর কাজ শেষ করব। তাহলে কি ফেলবে? দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর মধ্যে দেওয়া আছে 13 যোগ 5, তাহলে আমি কি করবো? 13 সাথে 5 যোগ দিব, পাশে 3 যোগ দিলে কত? 8 আর 1 এর 1, তাহলে কত হয়? 18। 13 সাথে 5 যোগ দেওয়াতে কিন্তু প্রথম বন্ধনী চলে গিয়েছে, ভাগ হচ্ছে কত? 3 দ্বিতীয় বন্ধনী বিয়োগ হচ্ছে 4। এখন আমি দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করব। এখানে দেওয়া আছে 18 ভাগ 3, তাহলে কি করব? আমি 3 দিয়ে 18কে ভাগ দিব। 3 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 1 হয়, 3 থেকে 4 যাবে না, তাহলে আমি আরেকটা সংখ্যা নিব, নিলে কত হবে? 18। এখন দেখবো 3 নামটা 18 মধ্যে কয়বার যায়? কয়বার যাবে? 6 বার যাবে। 6 বার গেলে কত হবে? 3 6 18। 18 থেকে 18 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত? 6 বিয়োগ হচ্ছে কত? 4। এখন আমি 6 থেকে 4 বিয়োগ দিব, 6 বিয়োগ হচ্ছে কত? 4। তো 6 থেকে 4 গেলে থাকে কত? আমার 2, তাহলে এখানে আমার কত হবে? 2। বাম পক্ষের মান কত? 2। এখন আমি ডান পক্ষের মান বের করব, তাই এখানে লিখে ফেলবো ডান পক্ষ। ডান পক্ষের মান হচ্ছে আমার 2 যোগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 9 বিয়োগ 6 প্রথম বন্ধনী শেষ গুণ 4 বিয়োগ হচ্ছে 12 দ্বিতীয় বন্ধনী। এখন এখানে আমি কি করব? বাম দিক থেকে ডান দিকে যাব, আর বন্ধনী যেহেতু দেওয়া আছে প্রথম বন্ধনীর কাজ শেষ করব, তাই আমি 2 যোগ দ্বিতীয় বন্ধনী লিখে ফেলবো। প্রথম বন্ধনী হচ্ছে 9 বিয়োগ 6, তাহলে আমি কি করব? 9 থেকে 6 বিয়োগ দিয়ে মান বের করে নিব। লিখে ফেলে 9 বিয়োগ হচ্ছে কত? 6। 9 থেকে 6 বিয়োগ দিলে কত হয়? 3। তাহলে এখানে লিখবো 3। 9 থেকে 6 বিয়োগ দেওয়াতে বন্ধনী চলে গিয়েছে, গুণ হচ্ছে কত? 4 বিয়োগ হচ্ছে 12 দ্বিতীয় বন্ধনী। এখন আমি দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তাহলে লিখে ফেলবো 2 যোগ দ্বিতীয় বন্ধনী। এখানে দেখো গুণ আর বিয়োগ দেওয়া আছে, তাহলে কি করবো? আগে গুণের কাজ করব। 3 এর সাথে 4 গুণ দিলে কত? 3 4 12 বিয়োগ হচ্ছে আমার 12 দ্বিতীয় বন্ধনী। এখন আমি 12 থেকে 12 বিয়োগ দিয়ে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করে নিব, তাহলে লিখে ফেলবো 12 বিয়োগ হচ্ছে কত? আমার 12। 12 থেকে 12 বিয়োগ দিলে 0, তাহলে লিখে ফেলবো 2 যোগ হচ্ছে কত? 0। 12 থেকে 12 বিয়োগ দেওয়াতে কিন্তু আমার বন্ধনী চলে গেছে, তাহলে 2 এর সাথে 0 যোগ দিলে কত হবে? আমার 2। তাহলে দেখো বাম পক্ষের মানও আমার 2, ডান পক্ষের মানও 2। মান যেহেতু সমান, তাহলে এখানে কি হবে? আমার সমান চিহ্ন। 3 এর উত্তর বের করা শেষ। 2 বলা হয়েছে খালি ঘরে যোগ বিয়োগ গুণ এবং ভাগের মাধ্যমে সঠিক প্রতীক বসে। তাহলে দেখো একে দেওয়া হয়েছে 12 খালিঘর 4 খালিঘর 2 সমান 1। 2 দেওয়া হয়েছে 6 খালিঘর 6 খালিঘর 12 সমান 24। 3 দেওয়া হয়েছে 9 খালিঘর 9 খালিঘর 9 খালিঘর 9 সমান 80। তাহলে এখন আমরা কি করব? 1 2 3 এই খালি ঘরে যোগ বিয়োগ গুণ ভাগের সঠিক প্রতীক বসাবো। একদম লিখে ফেলেছি 12 খালিঘর 4 খালিঘর 2 সমান হচ্ছে 1। এখানে আমি কি করব? খালি ঘরে যোগ বিয়োগ গুণ ভাগ বসাবো। এখানে দেখো আমার মান দেওয়া আছে কত? সমান চিহ্নের পরে 1, তার মানে হচ্ছে 12 খালিঘর 4 খালিঘর 2। এই খালিঘরে আমি এমন প্রতীক বসাবো যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে যার মান হবে কত? আমার 1। তাহলে এখানে আমি কি করব? এখানে দেখো প্রথমে 12 দেওয়া আছে, তারপরে খালিঘর 4, আর এখানে মান দেওয়া আছে 1, অনেক কম দেওয়া আছে মান 1। তাহলে আমি যদি 12কে 4 দিয়ে ভাগ দিই, তাহলে কত হবে? আমার আমি ভাগ করে বের করে নিব। 4 ভাগ হচ্ছে কত? আমার 12। 4 নামটা পড়বো, 12 মধ্যে কয়বার যায়? কয়বার যাবে? 3 বার। 3 বার গেলে কত হবে? 3 4 12। 12 থেকে 12 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত? 3। এখানে ভাগফল কত হয়েছে? 3।
তাহলে 12/4 মান বের হয়েছে কত? 3। এখন এখানে 3 আছে, আর এখানে কত দেওয়া আছে? আমার 2। এখানে কিন্তু আমার 3 থাকবে, তোমরা আবার 4 ধরবে না, 4 কিন্তু আমার 12 দিয়ে ভাগ দেওয়াতে চলে গিয়েছে। তাহলে এখানে ভাগফল কত? আমার 3। এখন আমি কি করব? 3 থেকে 2 বিয়োগ দিব, কারণ এখানে মান আমার কত? 1। তাহলে কি চিহ্ন হবে? আমার বিয়োগ, কারণ দেখো 3 থেকে যদি আমি 2 বিয়োগ দিই, আমার বিয়োগফল কত হবে? 1। বিয়োগফল কত? 1। আর এখানে মান দেওয়া আছে কত? 1। তাহলে 12কে আমি প্রথমে 4 দিয়ে ভাগ দিব, ভাগফলের থেকে আমি 2 বিয়োগ দিব, মান বের হবে কত? 1।